খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আইপ্যাকে ইডি হানা ঘিরে ধুন্ধুমার। হাইকোর্টের পর লড়াই এবার সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে ইডি, তার আগে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি হানা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার। আপাতত এই লড়াই আদালতে, হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টে ইডি। শনিবারই আবেদন দাখিল। পাল্টা শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও। একতরফাভাবে যাতে শুনানি না হয় তার জন্য ক্যাভিয়েট দাখিল রাজ্যের। ইডি হানা ঘিরে এই নজিরবিহীন সংঘাতের পর তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যায়, কিন্তু এজলাসেও নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়, যার জেরে শুনানি স্থগিত করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। তিনি জানিয়ে দেন, তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে 14ই জানুয়ারি। তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি, কিন্তু ধাক্কা খেতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। ইডির আবেদনে সাড়া দেননি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয়, বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি স্থগিত করেছেন। এমন পরিস্থিতিতে জরুরি একক বেঞ্চ তৈরি করে জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। লড়াই এবার দেশের শীর্ষ আদালতে। নিউজ 18 বাংলা। এবার দেশের শীর্ষ আদালতে মুখোমুখি ইডি এবং রাজ্যের পুলিশ। সুপ্রিম কোর্টে লড়াইয়ের আগে ঘর গোছাচ্ছে দুপক্ষই। দুপক্ষেরই অস্ত্র বৃহস্পতিবারের ঘটনাক্রম। আইপ্যাকে ইডির হানা ঘিরে বেনজির সংঘাত। যে লড়াইয়ের আঁচ এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে। শীর্ষ আদালতে লড়াইয়ের জন্য অস্ত্র সাজাচ্ছে দুপক্ষই। ইডি এবং পুলিশ দুতরফেরই হাতিয়ার। বৃহস্পতিবারের ঘটনাক্রম। সেদিন ইডির হানার সময় ঠিক কি হয়েছিল তা নিয়ে রিপোর্ট তৈরি করেছে কেন্দ্রীয় এজেন্সি এবং পুলিশ দুপক্ষই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাদের তদন্তে বাধা দিয়েছে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তারা যখন তল্লাশি চালাচ্ছে তখন সেখানে যান ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়। তিনি তদন্তের কাজে বাধা দেন বলে ইডির অভিযোগ। এরপরে সেখানে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তারপরেই যান মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ফাইল নিয়ে চলে যাওয়া হয়েছে। গোটা ঘটনাক্রম নিয়ে একটি রিপোর্ট তৈরি করে দিল্লিতে হেড অফিসে পাঠিয়েছে ইডি। ইডির তরফে দাবি করা হয়েছে, আর্থিক লেনদেনের তদন্ত করার সময় যে কোনো নথি খতিয়ে দেখে তারা। বৃহস্পতিবার সেই কাজই করছিল। তদন্তের স্বার্থে একটি তালিকা তারা আলাদা করে রেখেছিল। এর নেপথ্যে তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আলাদা করে রাখা এই ফাইলই আচমকা ঢুকে পড়ে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি, গোটাটার ভিডিও রেকর্ডিং রয়েছে তাদের কাছে। অস্ত্র সাজাচ্ছে ইডি, চুপ করে বসে নেই পুলিশও। তারাও ঘটনার একটি রিপোর্ট তৈরি করেছে। পুলিশের দাবি, বৃহস্পতিবার সকালে 7 নম্বর লাউডান স্ট্রিটে জোর করে কারো ঢোকার খবর পেয়ে যান তারা। প্রথমে বাড়ির নিচেই পুলিশকে বাধা দেওয়া হয়। ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়কে ধাক্কা দেওয়া হয়। পুলিশের দাবি, কোনো রকম সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি তাদের। পুলিশ ফিরে আসার পরেই পুলিশ কমিশনার যান। এক্ষেত্রে পুলিশের অস্ত্র ঘটনার ভিডিও রেকর্ডিং, সিসি ক্যামেরার ফুটেজ। আরও বিস্তারিত তথ্য জোগাড়ের জন্য প্রতীক জৈন, তাঁর স্ত্রী এবং প্রতীকের মায়ের সঙ্গেও কথা বলছে পুলিশ। পাশাপাশি কথা বলা হচ্ছে আইপ্যাক কর্ণধারের পরিচারিকা এবং নিরাপত্তা রক্ষীর সঙ্গেও। ইডির তল্লাশি অভিযানের তদন্তে পুলিশের নজরে ইডি আধিকারিকরাও। ইডির তরফে কলকাতার যেসব অফিসার অভিযানে ছিলেন তাদের গতিবিধির ওপর নজর রাখছে পুলিশ। তল্লাশি অভিযানের সময় যারা পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে। পাশাপাশি ঘটনার দিন সিআরপিএফ এর কোন কোন জওয়ান উপস্থিত ছিলেন তাদেরও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নিউজ 18 বাংলা।